শুভ সূচনা আমরা করব। তাই নীলদা, ষণ্ডপুরা, অসুরা গ্রামবাসী তথা পার্শ্ববর্তী সকল গ্রামবাসীগণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা চলে আসুন। জয় বাবা নীলেশ্বর জিউ কি, জয় বাবা নীলেশ্বর জিউ কি, জয় বাবা নীলেশ্বর জিউ কি, জয় বাবা খগেশ্বর জিউ কি, জয় বাবা খগেশ্বর জিউ কি, জয় বাবা খগেশ্বর জিউ কি। দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয়, তুমি সৃষ্টি, ত্রিনয়নী কৃপা দৃষ্টি, তুমি ত্রাতা, তুমি দাতা, তুমি মুক্তি হে বিধাতা। ভস্য সারা অঙ্গে কর পালন নেত্রীভুবন, তব অপার লীলা রঙ্গে, ধর ত্রিশূল নে হস্তে, শুভ চিত্তে, তুমি ত্রাতা, তুমি দাতা, তুমি মুক্তি হে বিধাতা। Shiva.
দীর্ঘদিন ধরে অনেকে আমরা প্রচেষ্টা করেছিলাম যে এই নীলেশ্বরজু মন্দিরটাকে নির্মাণ করার জন্য বহু আশা নিয়ে মন্দিরটাকে ভাঙা হয়েছে। সেই কার্য সম্পর্কে সবিশেষ আপনাদের সামনে এর ইতিহাস আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বলা হবে। আমি দু একটা কথা বলে আমার বক্তব্যটা সীমিত করব। জয় বাবা নীলেশ্বর। নীলেশ্বরজু মন্দির নির্মাণ এবং তৎসহ পার্শ্ববর্তী মার্কেট কমপ্লেক্স, উৎসব ভবন, অন্যান্য সামাজিক কার্যকলাপ পরিচালনা করার জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করার জন্য আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন এই আশা জানিয়ে আজকে প্রত্যেককে পুনরায় অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। জয় বাবা নীলেশ্বর, জয় বাবা নীলেশ্বর, জয় বাবা নীলেশ্বর। আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমাদের এই মন্দির নির্মাণ কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, সক্রিয়ভাবে বিভিন্ন কাজে সামিল হয়েছেন যারা, তারা আজ আমাদের মধ্যে কয়েকজন নেই। তাদের আত্মার শান্তি আমরা কামনা করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা নীলেশ্বরায়, জয় বাবা নীলেশ্বরায়, জয় বাবা নীলেশ্বরায়। আজ এই শুভ মাঙ্গলিক চূড়াকরণ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শ্রী শ্রী নীলেশ্বরজু মন্দির নির্মাণ এর সমস্ত কমিটি সদস্যবৃন্দদের পক্ষ থেকে জানাই। আমাদের এই শ্রী শ্রী নীলেশ্বরজু মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 25শে জানুয়ারি 2024 সাল। আপনাদের সাহায্য সহযোগিতায় আজকে আমরা এই মন্দিরের চূড়াকরণ পর্যন্ত আসতে পেরেছি। 25শে জানুয়ারি 2026-এ আমরা 2 বছর পূর্ণ করব। তার মধ্যে আমরা মন্দিরের চূড়াকরণ সম্পন্ন করতে পেরেছি আপনাদের সাহায্য সহযোগিতায়। একটু করতালি দিয়ে উৎসাহিত করুন আমাদের কমিটির সকল সদস্যরা বৃন্দকে। আমাদের যে স্বপ্ন, আমাদের যে ইচ্ছা, সাংস্কৃতিক পরিবেশ, তীর্থক্ষেত্র তৈরি, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেইভাবে আমাদের এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করুন। আমরা এইখানে একটা উৎসব ভবন এবং ওদিকে একটা মার্কেট কমপ্লেক্স এবং ওদিকে আমরা 1000 লোকের একটা ডাইনিং করে আমরা সুন্দরভাবে একটা তীর্থক্ষেত্র হিসাবে আমরা সাজাতে চাই। এবং আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন বিশিষ্টজন, ওনারাও আমাদের অনেক সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের এগিয়ে চলার পথ প্রশস্ত করেছেন। আমরা যাতে সম্পূর্ণভাবে 2027 সালে শ্রী শ্রী নীলেশ্বরজু মন্দিরের শুভ উদ্বোধন করতে পারি, সেই জন্য আগত অতিথিবৃন্দ এবং আমাদের গ্রামবাসীদের কাছে আবেদন থাকছে যাতে আমরা সফল হতে পারি, সেদিকে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ, নমস্কার। আমাদের জাগ্রত বাবা নীলেশ্বর আমাদের সকলের আশীর্বাদ করেন। আমরা শুধু নীলেশ্বরের কৃপায়, নীলেশ্বরের এই নির্মাণের সহযোগিতা চালিয়ে যাব, এই বলে প্রত্যেককে সম্মান শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাবা নীলেশ্বর, জয় মা শীতলা। পার্শ্ববর্তী এলাকার মানুষজন যেভাবে এগিয়ে এসছেন, আমার মনে হয় আমরা এই বোধহয় আমাদের মন্দির হয়ে গেল। আমার স্বপ্ন, আমি দেখি যে এই হয়ে যাবে। আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ এখানে বসে রয়েছেন, ওনাদের সহযোগিতা, কিছু আর্থিক, তাদের খুব পরামর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর ভয় কিসে, মন্দির আমাদের হবেই। আসছে 27-এ আমাদের স্বরূপ বলল, 27-এ আমরা প্রতিষ্ঠা করব। জয় বাবা নীলেশ্বর। এই প্রত্যাশা রাখি আগামী দিনে সকলের সহযোগিতা, উপস্থিত অতিথিবর্গ, উপস্থিত
গ্রামবাসী সবাই সহযোগিতা করবেন আগামী দিনে যাতে আরও আমরা এগিয়ে যেতে পারবো। এই মন্দিরটার যে আমাদের ভাবনা চিন্তা মননের প্রতি তাকে আমরা রূপান্তরিত করতে পারবো, এই প্রত্যাশা সকলের কাছে রেখে পুনরায় সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার। জয় বাবা নীলেশ্বর। মানুষ যদি পাশে থাকে তবেই সাকসেসফুল হয় আর কি। আমরা এটা শিখেছি ছোটবেলা থেকে। তো আমি দেখছি যে ভাই মানুষরা এগিয়ে এসছে, নিশ্চয়ই ওনাদের মনস্কামনা পূরণ হবে। কিন্তু সহজনের যে সাহায্য নিয়ে মন্দির করা এটা কিন্তু মহা কঠিন ব্যাপার। প্রত্যেকের বাড়িতে দরজায় দরজায় কড়া নেড়ে নেড়ে দিন রাত যারা এই পূজা কমিটি মন্দির কমিটি প্রত্যেকের বাড়িতে গিয়ে সাহায্য তুলে নিয়ে এসে যে মন্দিরটা করে, এটা তো মানে আমার হৃদয়ে বা সকলের হৃদয়ে গেঁথে যাবে, হৃদয়ে গাঁথা থাকবে। যারা মানে মন্দির কমিটি তাদেরকে তো আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। যত জানাই কিন্তু শেষ হবে না, কারণ ওদের অমূল্য, ওরা যে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাজ করে একটা পারিশ্রমিক পায় না, এবং সচ্চারভাবে যেভাবে ওরা অর্থ খরচ করছে, এবার একটু কমলেই তারা আবার কালেকশানে বেরিয়ে যায়, আর বাবা দুহাত তুলে কালেকশান করে দেয় আর কি। আপনারা সেইটুকু আশীর্বাদ করে দিয়ে যান, 27-এ যেন সম্পূর্ণভাবে এখানে উদ্বোধন হয়ে যায় আর কি। এইটুকু আপনাদের কাছে আমি আশাবাদী, এই বলে আমার বক্তব্য শেষ করছি আর কি। এর ইতিহাস আমরা এনেছি প্রায় 500 বছর এই পুরনো মহাদেব। এখানে নীলেশ্বরের কাছে যিনি আসেন উনি কোনোদিন বিফল হয়ে যান না। সফলতার জন্য নীলেশ্বরের কাছে অগণিত ভক্তবৃন্দ আসেন মহাদেবের শিবরাত্রি গাজন উৎসব সব কিছু পালনের জন্য, এবং ওনাদের মনস্কামনা পূর্ণের মাধ্যমে ওনারা তা আমরা সফল হব। আমরা আশাবাদী 2027 সালের মধ্যে আমরা এর শুভ উদ্বোধন করতে পারি। আপনার নাম? আমার নাম স্বরূপ দাস, আমি মন্দির নির্মাণ কমিটির মুখ্য প্রসাধক।